আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে নিয়ে আসলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে তাঁবু গেড়েছিলেন সেই জায়গাটিতে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন এখানে অনেক মানুষই এসেছে জিয়ারতের উদ্দেশ্যে, আমরাও এসেছি, তাই এটাই সেই জায়গা আপনাদেরকে দেখাবো। চলেন একটু সামনে এগিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে রসুল যে জায়গাটিতে তাঁবু ফেলেছিল সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাইতেছি। চলেন। দেখেন অনেক মানুষ এখানে এসেছে, অনেক মানুষই এসেছে জিয়ারতের উদ্দেশ্যে, অনেক ভিড় এখানে। চলেন আপনাদেরকে দেখাই সেই স্থানটি, যে স্থানটিতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু গেড়েছিলেন। আমরা চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে, দেখেন চলে এসেছি। দেখেন এই যে মাজার শরীফের মতন একটি জায়গা দেখা যাচ্ছে, একটি স্তম্ভ দেখা যাচ্ছে। এই জায়গাটিতেই মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তাঁবু গেড়েছিলেন। এই যে জায়গাটি দেখতেছেন মাজার শরীফের মতন, এই জায়গাটিতেই প্রথম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু গেড়েছিলেন। ওনার পিছনের বাগে ছিলেন হযরত জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এইখানে তাঁবু গেড়েছিলেন। দেখেন এই যে মাজার শরীফের মতন যে দেখা যাচ্ছে, এটাই হযরত জয়নাল আবিদিনের তাঁবু। আরও কিছু তাঁবু এখানে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চলেন দেখা যায়। এই যে দেখেন এখানে আরও কিছু তাঁবু রয়েছে, এই যে দেখা যাচ্ছে এখানে আরও অনেকগুলো তাঁবুই রয়েছে, এখানে আরও অনেক তাঁবু আছে। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গী হয়ে এসেছিলেন তারা সবাই এখানে তাঁবু ফেলেছিলেন। ৭২ জনের কাফেলা করে এসেছিলেন তারা। দেখেন এখানে সব কটা তাঁবু এখানে ছিল। এই যে দেখেন ইরাকের ভাইয়েরা এখানে জিয়ারত করতেছে, এখানে সবাই জিয়ারতের আশায় আসে, আমরা তাই এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ইরাকের ভাইয়েরা এখানে জিয়ারত করতেছে। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তাঁবু দেখাবো এখন। দেখেন নিয়ে যাচ্ছি আপনাদের ওইখানে। এটা হলো সেই তাঁবু যার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবু। যখন দেখতে পাচ্ছেন এটাই সেই তাঁবু, এটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সবার সামনে ওনার তাঁবুটা ছিল, যাতে কেউ আসলে সবার সাথে ওনার সাথে আগে কথা বলতে হয়। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে তাদের মালামাল রাখতো, যে জায়গাগুলোতে তাদের মালামাল রাখা হতো। দেখেন এই যে স্থানগুলি, এই যে সবাই পরিদর্শন করতেছে। এই যে জায়গাটিতে সবাই মালামাল রাখার জন্য করেছিল। এই যে আরও কিছু জায়গা আছে, এই যে এখানে ওনাদের মালামাল রাখতো, এই যে এখানে তাদের মালামাল রাখা হতো। চলেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। সবাই দেখেন ভিডিও করতেছে। আপনাদেরকে আবারও নিয়ে আসলাম হযরত জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুটির সামনে। এই যে দেখেন এটাই হযরত জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবু। আর এই যে এইখানে আপনারা যে তাঁবুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাসিম ইবনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবু।